আচ্ছা, তুমি কি ভেবেছো যারা তোমার আশেপাশে আছে এবং যাদের তুমি তোমার সত্যিকারের বন্ধু মনে করো, তারা কি আদৌ তোমার ভালো বন্ধু? তুমিও সবার মতন অন্ধকারে বাস করছো না তো, যেখানে বেশি বন্ধুত্ব শুধু তোমার দিক থেকেই। তাদের জন্য তুমি তো বন্ধু হিসাবে খুবই ভালো, তাই আজ তারা তোমার সাথে আছে। কিন্তু যখন তুমি সমস্যায় পড়বে ও তাদের হেল্পের প্রয়োজন হবে, তখন তারা তোমাকে ছেড়ে চলে যাবে। তুমি হয়তো শুনে থাকবে, সবার কাছে তাদের বন্ধু প্রথম প্রথম ভালোই মনে হয়, কিন্তু যখন তারা বিপদে পড়ে তখন সেই বন্ধু ভালো না খারাপ তা পুরোটাই জলের মতন ক্লিয়ার হয়ে যায়। আমাদের বন্ধু মহল কেমন, তার উপর আমাদের লাইফ কেমন হবে তা অনেকটাই নির্ভর করে। তাই বন্ধু বানানোর সময় খুব ভেবে চিন্তে বন্ধু বানাতে হয়। কিন্তু কিভাবে বুঝবে আমাদের কোন বন্ধুটি ভালো এবং কোন বন্ধুটি খারাপ? তাই এই ভিডিওতে ভালো বন্ধুর কি কি বৈশিষ্ট্য হয় তা তোমাকে জানাবো, যার সাহায্যে তুমি খুব সহজেই ভালো বন্ধু খুঁজে নিতে পারবে। সো লেটস স্টার্ট। নাম্বার 1, তারা সত্যি কথা বলতে ভয় পায় না। লোকেরা মিথ্যে কথা বলে অন্যের মন কিভাবে জিততে হয় তা ভালোভাবেই জানে। তেমনি খারাপ বন্ধুরা তোমার মিথ্যে সুনাম করে তোমার বন্ধু হয়ে যায়, কিন্তু একজন ভালো বন্ধু কখনোই তোমার সামনে মিথ্যে কথা বলবে না, তোমার সম্পর্কে মিথ্যে সুনাম করবে না। খারাপ বন্ধু তোমাকে ইমপ্রেস করার জন্য তোমার সম্পর্কে ভালো ভালো কথা বলে তোমার কাছে আসবে, কিন্তু তাদের তুমি তোমার খারাপ সময়ে খুঁজে পাবে না। কিন্তু একজন ভালো বন্ধু তোমার ভালোর জন্য ওই কথাটাই বলবে যেটা সত্য, তাতে তোমাদের বন্ধুত্ব থাকুক বা না থাকুক। একজন ভালো বন্ধুর সাথে মজা তো হবেই, কিন্তু তার সাথে সিরিয়াস ডিসকাশনের সাথে জীবনে চলার পথের ভুলগুলিও সে ধরিয়ে দেবে। নাম্বার 2, সে তৃতীয় ব্যক্তির কাছে তোমাকে নিয়ে মজা করবে না। সাধারণত বন্ধুরা নিজেদের মধ্যে অনেক হাসাহাসি করে, একে অপরের মজাও ওড়ায়, কিন্তু খারাপ ও ভালো বন্ধুর মধ্যে এখানেই তফাৎ। খারাপ বন্ধু তোমার মজা বাইরের লোক বা কোনো তৃতীয় ব্যক্তির সামনে ওড়াতে কিছু মনেই করবে না, কিন্তু ভালো বন্ধু নিজেদের মধ্যে একে অপরের মজা ওড়ালেও তৃতীয় ব্যক্তির সামনে এই কাজটি সে কখনোই করবে না। বরং তৃতীয় ব্যক্তি তোমার মজা ওড়ালে সেই ভালো বন্ধু সহ্য করতে পারবে না। নাম্বার 3, তারা তোমার উপর বিশ্বাস করে। পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে ট্যালেন্ট লুকিয়ে আছে। এই ট্যালেন্টকে কেউ খুঁজে পায়, আবার কেউ পায় না। আর এই পাওয়া না পাওয়ার মধ্যে অনেকটাই নির্ভর করে একজন বন্ধুর ওপর। তোমার বন্ধু যদি ভালো হয়, তোমাকে সাপোর্ট করে, বিশ্বাস করে, তবে তুমি তোমার সেই ট্যালেন্টকে খুব সহজেই খুঁজে পাবে। কারণ সেই বন্ধু ট্যালেন্টটিকে খুঁজতে যে সেলফ কনফিডেন্স তোমার দরকার তা বাড়িয়ে দেয়। প্রতিবার হেরে গেলেও আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা তুমি তার কাছ থেকেই পাবে। নাম্বার 4, পিঠ পিছে তোমার দুর্নাম করে না। তুমি যদি অন্য কারোর কাছ থেকে শোনো তোমার সম্পর্কে তোমার বন্ধু খারাপ কথা বলেছে, তবে তুমি সেই বন্ধুকে ভালো কখনোই বলতে পারো না। কারণ একজন ভালো বন্ধু যা বলবে তোমার সামনেই বলবে, যার কারণ তুমি খারাপ হলেও যাতে সেটি তুমি শুধরে নিতে পারো। বুঝলে তো? এই বৈশিষ্ট্যগুলি তুমি তোমার কোনো বন্ধুর মধ্যে থাকলে তবে সেই বন্ধুকে কোনো মূল্যেই তোমার জীবন থেকে চলে যেতে দিও না। আর না থাকলে খুঁজে নিতে অসুবিধা কি? এই ভিডিওটির পার্ট 2 চাইলে কমেন্ট করো, আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো। বাই বাই।